এই বেলায়েত বিষয়ে পবিত্র কোরআন শরীফের মধ্যে কোনো আলোচনা করছে কিনা, যদি করে থাকে তাহলে কোন সূরার কত নম্বর আয়াতে এই বেলায়েত সম্বন্ধে কি আলোচনা করছে। কারণ আমার নবুয়তের দলিল কি আমি গেলাম তাহা দিয়া, আপনার বেলায়েতের দলিল কি একটু আমাদেরকে যাবেন বাবা দিয়া। তাই তো আপনার কাছে ছোট্ট করে একটি কথা রাখলাম, ইহার বেশি রাখবো না। জবাব দিবেন দিবেন এখন। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। মেঘলা রাতে চাঁদ উঠিলে ঢেকে রাখে মেঘে আলে, মেঘলা রাতে চাঁদ উঠিলে যাবে, সকাল হবে, এটা মালিকের নিয়ম। রাত্র কারোর জন্য, সময় কারোর জন্য বসে থাকবে না। তারপরেও এই সময়টার মধ্যে আমরা যতটুকু পারি একটু শর্টকাট করে, যতটুকু না বললেই নয় সেই জায়গা থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব। কথা বললে অনেক অনেক পয়েন্ট আছে, সব পয়েন্টে ধরবো না, মাত্র ছোট্ট করে একটি বা দুটি কথা বলে তারপরে আমি গান করে বসে পড়ব। এরপরে আজকে যেহেতু বেলায়েত আমার কাকার, কারণ এটা আমি বুঝেই দিছি যে কাকা তো এই পারের মানুষ, ভাবের দিকে খুব পাকাপুক্ত, সেটা আমি ভাব বুঝেই ওই দায়িত্বটা তার উপরে রেখে যাব। বেশি কথা নয়, একেবারে অল্প কথা, সীমিত কথা।
কথা তো বললে অনেক কথা, কিন্তু অনেক কথা নয়, তার কথা থেকে আমি ছোট্ট করে একটি কথা রাখতে চাই। সে কথাটা কি বাজান? বাবাজি বললেন নবুয়ত যেখানে বেলায়েত সেখানে। কি কথাটা ঠিক বলছে কিনা আপনারা তো শুনছেন। নবুয়ত যেখানে বেলায়েত সেখানে, এই কথাটা তিনি বললেন। আচ্ছা, এই কথাটা যদি এবার আপনার হয়ে থাকে, যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত, আচ্ছা মানলাম, কিন্তু আপনি আগের মঞ্চে যে বলেছিলেন নবুয়ত তো খতম, নবুয়ত শেষ, কি বলছে কিনা মনে আছে তো আপনাদের? আচ্ছা মনে যদি থাকে এবার বলেন তো, অনেক পেশাল করে লাভ নাই তো, ছোট্ট করে দুই একটা কথা ধরলেই তো যথেষ্ট। আচ্ছা, নবুয়ত যদি খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। এবার বলেন বেলায়েত কি আছে? হ্যাঁ, বেলায়েত কি থাকে? আমি কি বলছি নবুয়ত শেষ? আমি তো বলি নাই, কে বলছে? সেই তো বলছে নাকি? তাহলে তার কথাই বোঝা গেল নবুয়ত যদি শেষ হয়ে থাকে, আমি আপনার কাছে আচ্ছা এইটাই আপনি আমাদেরকে বুঝাবেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আগের মঞ্চে বললেন নবুয়ত খতম, নবুয়ত শেষ, নবুয়ত এখন আর নাই, আছে বেলায়েত। আবার এখন বললেন যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। তাহলে নবুয়ত যদি খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনার বেলায়েত থাকে কি করে, এটা একটু জানাবেন। শেষ, অনেক পেশাল পারার দরকার নাই, এই কথা একটা রাখলাম। হেরা গুহায় সাধনা করলেন, কোন সাধনা করলেন, এ হলো তার আরেকটা কথা। ওনার আলোচনা দিয়ে বুঝাইতে চাইলেন যে নবুয়ত পাইলেন কখন, যখন নবীর 40 বছর পূর্ণ হইল তখন নবুয়ত আসলো। তাহলে এর আগে যে হেরা গুহায় ধ্যান সাধনা করলেন, ওইটা কোন সাধনা? তিনি বুঝাইলেন যে ওইটা হইল আমার বেলায়েতের সাধনা। এটাই তো তার ভাবার্থ নাকি? এরকমই তো ছিল। আচ্ছা বাবা, এই জায়গায় আমার আরেকটা কথা, ওইখানে যদি সে বেলায়েতের সাধনা করে থাকে, আচ্ছা বেলায়েতের সাধনা করলে বেলায়েত প্রকাশ না হয়ে নবীর পরে, নবী ওই যে বলে গেছে, আমি আগেই বলছিলাম, নবী বলেছে আমার পরে প্রকাশ পাবে বেলায়েত, এবং এই বেলায়েত চলবে আমার নবুয়তের ধারায় জারি থাকবে। এটা আমি বলেছিলাম। আমি শুধু জানতে চাই, একটু বোঝাবেন, আগে যদি বেলায়েত হয়ে থাকে তাহলে এই বেলায়েত পরে আসার কারণটা কি? কারণ পরে তো নবুয়ত নাকি? পরে নবুয়ত না? ওনার কথাই হলো পরে নবুয়ত, আগে ছিল বেলায়েত। তাহলে আগে যদি বেলায়েত হয়ে থাকে তাহলে নবীর পরে এই বেলায়েতটা আসলো, ইহার কারণটা কি? নবী থাকতেও না, নবীর পরে, এর বিষয়টা কি? এই ছোট্ট করে আপনার যে দুইটা কথা, ওই দুইটা কথার আলোচনার মধ্য থেকে ছোট্ট দুইটা কথা রাখলাম, বেশ রাখলাম। আমি এর বেশি আর কোনো কথা বলবো